হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন 7টা বাজে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো সোয়াবিন রান্না করব আজকে, মঙ্গলবার নিরামিষ। আর বিট গাজর আলু দিয়ে ভাজা করব। চালটাকে ভিজিয়ে নিয়েছি, দেখো দেখো চালটাকে ভিজিয়ে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, মশলাগুলো করে নেব। মশলা বাটতেও বসে পড়েছি। জিরে আদা গোলমরিচ বাটলাম, তারপরে আস্ত গরম মশলা বাটবো সোয়াবিনের জন্য। ভাত হয়ে গেছে। আগের দিন মাংস এনেছিল বলে, দেরাদুন রাইসটা এনেছিল, তাই কিছুটা বেঁচে গেছে বলে আজকে সোয়াবিন দিয়ে খাবো বলে ওই চালটাই আজকে কটা রান্না করেছি একবেলা। দেখো ভাজাটাও বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে। ভাজাটা হয়ে গেল, তবে সোয়াবিনের জন্য তেজপাতা লঙ্কা দিয়ে দিলাম। সোয়াবিনের আলুটাকে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেল। তারপরে দেখো সোয়াবিনটাকেও বসিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি। দেখো জল দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম। চাপা দিয়ে দিলাম, দেখো হয়ে এসছে। তারপরে দুধ এসে গেছে, দুধটা জাল দিয়ে দিলাম। দেখো আজকের থেকে ছেলেমেয়ের স্কুল শুরু, নতুন ওদের ভর্তি করাতে হলো আবার। দেখো আমি ছেলেকে ভর্তি করাতে যাচ্ছি স্কুলে। স্কুলের সামনে থেকে একটা দোকান থেকে খাতা নিলাম কটা। দেখো আমার ছেলের স্কুলটা দেখো, ভর্তি করাতে এসছি। একবারে ভর্তি করিয়ে বই নিয়ে আজকের থেকে স্টার্ট হলো। দেখো স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির ওদের স্কুলের নাম। স্কুলটা নতুন করে রং করেছে। দেখো বাড়ি এসেছি, বাড়ি এসে ছেলেকে মেয়েকে খেতে দিয়েছি। তারপরে দেখো বিকেলবেলায় ময়দাটা মেখে নিচ্ছি, রাত্রের পরোটা করব বলে। ঠান্ডায় ভাত খেতে ভালো লাগছে না রাত্রে, তাই। দেখো আটাটা মেখে নিচ্ছি, আটা ময়দাটা মিশিয়েই মাখলাম। দেখো দেখো মেখে নিলাম, মেখে দেখো গোল্লা করে নিচ্ছি একটা একটা করে। হয়ে গেল, দেখো ডোগুলো হয়ে গেছে। এবার একটা একটা করে আজকে আর 3 ভাঁজ করে ভাজিনি, গোল গোল করেই ভেজেছি। কারণ 3 ভাঁজ করে ভাজতে গেলে না অনেকটা সময় নষ্ট হয়ে যায়, দেরি হয়ে যায়। দেখো এইভাবে করে সব কটাকে ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে। দেখো তারপরে ছেলে মেয়ের বই, নতুন বই দিয়েছে, সেগুলোতে মলাট দিতে বসেছি। প্রায় 10খানা বইতে মলাট দিয়েছি, এখনো আরো রয়েছে, আর পারছি না, কষ্ট হয়ে গেছে বসে বসে। সন্ধ্যাবেলায় মলাট দিয়ে দেখো তারপরে ওদের একটু পরোটা করেছিলাম, পরোটা দিলাম খেতে। প্রায় 7টা বাজে, তাড়াতাড়ি দিলাম। রাত্রে এক জায়গায় পুজো আছে, ওরা দুজন গেছে খিচুড়ি আনবে, তাই দেখো অল্প করে খিচুড়ি এনেছে, তাই খিচুড়ি খাচ্ছে নিয়ে। হনুমান মন্দির, আমাদের এখানে হনুমান মন্দির আছে, বাৎসরিক পুজো হয়। সরি, কাশি হয়েছে ঠান্ডায়। তারপরে দেখো কটা বইতে মলাট দিয়েছি, আর ভালো লাগছে না, এবার উঠবো মলাট দিয়ে দিয়ে। ছেলে মেয়ের কটা কটা দিয়েছে, এখনো মেয়ের কটা বাকি রয়েছে। মেয়ের কটায় দিয়েছি, কটা বাকি রয়েছে। ছেলেরও এখনো আরো কটা বই দেবে স্কুল থেকে। তো আজকে এই অবধি, আবার কালকে দেখা হবে অন্য একটা ব্লগে তোমাদের সাথে। ঠান্ডায় কথা বলতে পারছি না, কথা আটকে যাচ্ছে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের ভিডিওটিকে ফুল ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো, আমাদের পাশে